হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আসলাম একটা বিষয় নিয়ে কথা বলতে, যেটা অনেকেরই দরকারি। সবার দরকারি না, অনেকেরই দরকারি। তো শুরু করি। বিষয়টা হলো যে আমাদের অনেকেই আছে নতুন ঢাকায় আসার পরে টিউশন নিবে। এখন টিউশন নিতে গিয়ে ওনারা অনেক সমস্যায় পড়ে। যেমন কি সমস্যা? টিউশন পায় না। তারপরে টিউশন ফ্রডের শিকার হয়। অনেকে আছে দেরিতে পায়। তো আমি অন্য কোনো কথা বলবো না, আমি শুধুমাত্র এইটুকুই বলবো যে ফ্রডের শিকার কীভাবে হবেন না, এইটুকু বলবো। কারণ হলো এটা অনেকেই হচ্ছে, আমি আমি দেখতেছি প্রতিনিয়তই হচ্ছে, আমাদের সামনে পড়তেছে পোস্ট। ফ্রড শিকার হওয়ার পরে পোস্ট করতেছে, দেখতেছি। কিন্তু সব কিছু এক্সপ্লেন করা যায় না মেসেজ অথবা রিপ্লাইয়ের ক্ষেত্রে। তো যতটুকু সম্ভব ততটুকু সতর্ক করার ট্রাই করি। কিন্তু আজকে আমি বিস্তারিত সব বলবো। বলতে বেশি সময় নেব না, এই 1 মিনিট হয়তো। যেটা বলতেছিলাম, আপনারা যদি ফ্রড মিডিয়া চিনতে চান, শুধুমাত্র একটা কাজই করেন, শুধুমাত্র একটা কাজ। এটা যদি মাথায় রেখে করতে পারেন, তাহলে কোনো ফ্রডের শিকার হবেন না আপনারা। যারা 2 থেকে 3 বছর 4 বছর ধরে টিউশন নিতেছে, তারাই ফ্রডের শিকার হয় মাঝে মাঝে। তো তাদের কথা বাদ দিলাম। আপনি যেহেতু নতুন মিডিয়াতে, আপনি মিডিয়া মানে টিউশন মিডিয়া, যারা নতুন টিউশন নেবেন টিউশন মিডিয়া থেকে, এভাবে যারা নেন পরিচিত সেটা অন্য বিষয়। আমি বলতেছি টিউশন মিডিয়া থেকে যারা নতুন টিউশন নেবেন, তাদের জন্য বিষয়টা একটু মাথায় দিয়ে মন দিয়ে শুনেন। আপনারা যদি কেউ বলে, একটা কথা মাথায় রাখেন, একটা কথাই হবে, আর কিচ্ছু লাগবে না। কথাটা হলো, আপনার কেউ যদি টিউশন দেওয়ার আগে টাকা চাই, অথবা টিউশনে ডেমো ক্লাস নেওয়ার আগে, অথবা আপনার টিউশন স্টুডেন্টের বাসায় যাওয়ার আগে টাকা চায়, যাওয়ার আগেই টাকা চাই, সেটা ভাববেন ফ্রড। সোজা কথা। এর 90%ই ফ্রড হয়, 99%ই ফ্রড হয়। যারা আপনার টাকা চায়, পরিচিত বাদে, অপরিচিতর মাঝে। আমি বুঝাই বলি। আপনার মনে করেন না, বললো একটা টিউশন অফার আছে, পোস্ট করার পরে আপনি ইনবক্স করলেন, করার পরে বললো যে আমাদের এই টিউশনটা নিতে হলে রেজিস্ট্রেশন ফি 300 টাকা, রেজিস্ট্রেশন ফি 500 টাকা, অনেকে আছে আরও বেশি বলে। সো ওইটা ফ্রড গেল। আরেকটা আছে আপনার, আরেকটা সিস্টেম আছে। ওনারা কি করে, ওনারা আপনি ওনাদেরকে একটা পোস্ট করার পরে আপনি এটা কমেন্ট করবেন, সরি, ইনবক্স করবেন, করার পরে বলবে যে এই টিউশনটা তো মাত্রই কমপ্লিট হয়ে গেছে, মানে দেওয়া হয়ে গেছে, আরেকটা টিউশন আছে, তো ওইটা আপনি করবেন কি না, এটা সেটা বলে এত টাকা দেওয়া লাগবে আগেই, না হয় অন্যজনকে দিয়ে দিব। এরকম সব কথার মূল কথা, আপনি স্টুডেন্টের বাসায় যাওয়ার আগে 1 টাকাও দিবেন না। আর যদি আপনার বেশি টাকা থাকে দিয়ে দিন, সমস্যা নেই, সেটা অন্য বিষয়। কিন্তু যদি আপনি ফ্রড থেকে বাঁচতে চান, স্টুডেন্টের বাসায় যাওয়ার আগে, অনেক সময় দেখলাম যে কয়েকটা বেরোইছে, স্টুডেন্টের বাসায়ও নকল দেখাইতেছিল। সো ওইটা এখন নাই। এইটা সাধারণত এই প্রবলেমটা এখন নাই আসলে, আমরা পাই নাই। আমি 3-4 বছর ধরে, যতদিন ধরে টিউশন মিডিয়ার সাথে জড়িত, বলতে আমি নিতেছি জিতেছি, এরকম হয়তো নিছি বেশি, যাই হোক, যতদিন ধরে জড়িত, এটা থেকে দেখলাম যে ওইটা একটু কমই, যে আপনার নকল একটা বাসা দেখাবে, এরপরে আপনার থেকে টাকা নেবে, এরকম কমই। তবুও সতর্কতা ট্রাই করেন, দেখলে সন্দেহজনক কিছু হইলে পরে বের হয়ে টাকা দিবেন না। অথবা আমি যে মূল কথাটা বললাম, যে আপনি টাকা দিবেন তখনই যখন আপনি বাসায় যাবেন, বাসায় গিয়া কথা বলবেন গার্ডিয়ানের সাথে, স্টুডেন্টের সাথে, অথবা ডেমো ক্লাস দেবেন, ডেমো ক্লাস দেওয়ার পরে আপনি টাকা দেবেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আরও অনেক সিস্টেমে ফ্রড হয়, আপনারা শুধুমাত্র এইটা ফলো করেন, শুধুমাত্র এই একটা মেথড ফলো করলেই, আর আশা করি অন্য জায়গা থেকে আপনাকে মানে ধোকা দিতে পারবেন অন্ততপক্ষে। আমি আজকে দেখলাম একটা পোস্ট, একজনে 300 টাকা নাকি 500 টাকা দিচ্ছে, দেওয়ার পরে টাকাটা নেওয়ার পরে খারাপ বিহেভ করতেছে। মানে একটা মেয়ে ওনাকে 500 টাকা দিচ্ছে নাকি 300 টাকা দিচ্ছে, দেওয়ার পরে উল্টাপাল্টা কথা বলতেছে, মানে টাকাটা দেওয়ার পরেই উল্টাপাল্টা কথা বলতেছে, যে এরকম দেওয়া হবে না টিউশন। অথবা মেয়েটা যখন দেখলো যে তাকে টিউশন দিতেই চাই না, তখন সে মেয়েটা পোস্ট করলো এক জায়গায়, একটা গ্রুপে। তখন ওই ফ্রড মিডিয়াটা উল্টা আবার তাকে গালি দিতেছে, গালি দিয়ে বলতেছে যে কেন এই পোস্টটা করলি। সো দেখেন, আমি আবারও বলি, সব কিছু পরে আপনার কাছে যে টাকা থাকে, মানে নর্মাল একটা স্টুডেন্টের ক্ষেত্রে 50 টাকাও দামি, 50 টাকাও এক এক সময় মনে করেন না পাওয়া যায় না খুঁজে।
সো সব কথার মধ্যে কথা, আপনি কখনো আগে টাকা দিবেন না, এটাই হলো আসল কথা। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।